জামাত ইসলামের ভাইরা, তোমরাই তো এটা বলেছো, তাই না? নাম ধরে বললাম, তোমরাই বলেছো এটা। অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলে হাদিসরা তখন সে সরকারের গুণগান করে। গুণগানই তো করে। বিএনপি জামাত আসছিল, আহলে হাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে, একবার 10 হাত দেখা যায় জেল খাটায়া একবারে নাকে দড়ি দেয়া ঘুরাইছে। আওয়ামী লীগরা তো বুঝেছে, একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে, গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে, একদিনে এক রাত্রিতে 4 দেশে 4 জেলায় বোমা হামলা করেছে, ডাকাতি করেছে, বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর ডাকাতি করেছে। যে আহলে হাদিসরা যে দল আসে সেই দলের সাথে, এটা বিএনপি বলবে না কোনোদিন, এটা বিএনপি বলবে না, এটা জামাত ইসলাম বলবে, এটা জামাত ইসলাম বলবে। তোমরা কি করেছো, একবার খালেদার আসলের তলে আর একবার হাসিনার আসলের তলে, ওই সব আমাদের নাই। ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না, বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা। অতএব আহলে হাদিসদেরকে ধরার দরকার নাই, এদের খোঁচা দেওয়ার কি দরকার? খোঁচা দেন হেফাজতকে আর সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপকে, তাহলে হয়ে যাবে। আহলে হাদিসের কয়টা? হেফাজতের সাথে আতাত করেন। হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, যান তাকেই বুঝান আগে। আমরা এখনই এত বড় কথা বলিনি। আর বেরলবিরা বলছে মওদুদি হলো কাফের, জামাত ইসলাম যারা করে তারা কাফের। আমরা এখন এই কথা বলিনি, ওদেরকে ঠান্ডা করেন। আহলে হাদিসদের লাগেন কেন? আহলে হাদিসরা চলবে না, আপনাদের চলবে না, সাবধান। ওই কথা বলেন না। কেন আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে? ব্যাকুব এখন আমার নামে 4টা মামলা আছে, এই হাসিনা সরকার দিয়েছে, আমাকে জেল খাটাইছে। কি কি ওই মিথ্যুক, ওই গাঁজাখোর, ওই মদখোর, তোমার শরম লাগে না? বেহায়া কোথাকার। আহলে হাদিস চিনো তুমি? আমার নামে মামলা কেন? আমার নামে মামলা কেন? রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, অত সহজ না। আমরা এই কাজ করতে পারি না, আমরা এটা করতে পারি না। এই প্রশ্নগুলো মনে আপনারা করেছেন, তাই না? হ্যাঁ, আপনারা করেছেন। খাইদি সাহেব বলতেন, মাঝে মাঝে বলতেন, এই জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত, এই বইটা পড়ে তিনি 9 পৃষ্ঠার পত্র লিখছিলেন আমার কাছে, শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। কিন্তু এই পত্র যখন প্রকাশ হয়েছে অনেকের উজু নষ্ট হয়ে গেছে, অনেকের কি উজু নষ্ট হয়ে গেছে। না, এই কথা লিখতেই পারে না, সাইদি সাহেব পড়েইনি, বাবা তোমার উজু নষ্ট হয়ে গেছে, তুমি আবার উজু করো, সমস্যা আছে। তিনি বলতেন এত রেফারেন্স আর এত বই পড়লে কখন, এত বই পড়লে কখন, লিখলে কখন? আমি বললাম যে কখন লিখছি কখন পড়েছি জানি না। বলছে বাবা কয় বছর লাগছে এটা লিখতে? আমি বললাম 9 বছর লাগছে। আর আপনি পড়বেন না, আমি মুক্ত হব, কিন্তু আপনি যদি বেদাতি সালাত নিয়ে মারা যান খবর আছে। তো আমি উৎসাহ দিই, আপনারা একটু পড়বেন। কি করবেন? হ্যাঁ, শেষ, আপনারা পড়বেন। কারণ দুনিয়াতে বলছেন কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কিয়ামতের মাঠে উঠলেই বলবে ইকরা কিতাবা কাফা বিনাফসিক ইয়াওমা আলাইকা হাসিবা। হ্যাঁ, পড়তেই হবে, উপায় নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো আপনারা প্রশ্নোত্তর বইটা রাখবেন, অন্তত বাসায় রাখবেন। যত প্রশ্ন আছে, আমার মনে হয় যত প্রশ্ন করেছেন, আমি এখন বলে দিচ্ছি, সব প্রশ্নের উত্তর ওখানে আছে। ক্যারাম বোর্ড খেলা কি জায়েজ? হারাম। এই প্রশ্নের দরকার ছিল না, করেছেন, এই উত্তরও আছে। ক্যারাম বোর্ড যেটা খেলে ও শুয়োরের গোস্তের মধ্যে হাত চুবায় রাখে। আমাদের সমাজের মেহরাবের ভিতরে ইমাম সাহেব সালাত পড়ে, এর বিধান কি? কোনো সমস্যা নেই, পড়া যাবে, বাহিরেও পড়া যাবে, ভিতরেও পড়া যাবে। জান্নাতে যাওয়ার কয়েকটি আমল বলেন। আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, জামাতের সাথে আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, আর বসে বলার দরকার নেই। এটা পড়েন, আল্লাহ সব সাইজ করে দিবেন ইনশাআল্লাহ। ডক্টর গালেব স্যার বলেছেন বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না। কথাটা কতটুকু সত্যি? জঙ্গিরা তো বুকে হাত বাঁধে, কথা তো ঠিকই বলেছেন।
বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়? হওয়া যায় না। আহলে হাদিস হতে হলে আকীদা লাগে। কি লাগে? মানহাজ লাগে। কি লাগে? মানহাজ লাগে। জোরে আমিন তো শাফি মাযহাবের লোকেরা বলে, ওরা কি আহলে হাদিস? জোরে আমিন তো মালিকি মাযহাবের লোকেরা বলে, ওরা কি আহলে হাদিস? ও, সালাতে বিসমিল্লাহির রহমানির রহিম আসতে বলে হানাফিরা, ওরা কি আহলে হাদিস? কেন আহলে হাদিস না? ইমাম শাফির যারা অনুসরণ করে বলে শাফি মাযহাবের লোক, বুকে হাত বাঁধে, ওরা কি আহলে হাদিস? না। আমাকে জিজ্ঞেস করেন আপনি কেন বুকে হাত বাঁধেন, আমি বলবো আল্লাহ রাসূল বেঁধেছেন। শাফি মাযহাবের লোককে জিজ্ঞেস করেন, ও বলবে আমাদের মাযহাবে আছে তাই বাঁধি। আমুল এক, আকীদা ভিন্ন। এই জন্য আহলে হাদিস হতে কি লাগবে? আকীদা, মানহাজ লাগবে। কি লাগবে? মানহাজ। মানহাজ মানহাজ ছাড়া আহলে হাদিস হওয়া যাবে না। যে পাপ করলে নিজের ক্ষতি হয় সে পাপ জেনেও করি, এখন এই পাপ থেকে কিভাবে বাঁচবো? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পরে নফল সালাত পড়বেন, সিয়াম রাখবেন। কি নফল সিয়াম? আস্তাগফিরুল্লাহ, নফল সালাত। আপনি সবসময় কর্কশ ভাষায় বক্তব্য দিন কেন? এভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন? আমি তো বক্তব্য দিই কিন্তু আমার কোনোদিন চোখ মুখ লাল হয় দেখছেন? কিন্তু আল্লাহ রাসূল তো লাল টকবকে হয়ে যেতেন। তিনি যে কেমন যে জায়েশ সেনাবাহিনীকে সতর্ক করছেন। আমি তো এই ভাষায় বললে আপনারা কখন উঠে দৌড় দিবেন? আরো কঠোর হতে হবে। কি হতে হবে? ওই ইমাম সাহেব বলছে কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, দুই পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি, এই বিড়াল দ্বারা কিছু হবে না। বুঝেননি কথা? মাজারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, তাদের সাথে তুলনা আমাদের করেন? যাদের নামে শয়তানও কোনোদিন মামলা করে না, ওদের সাথে আমার তুলনা করেন? কেন বললেন? প্রশ্ন শিখতে হবে আপনার কাছে, তাই না? কর্কশ ভাষা কাকে কয়? আপনার গায়ে লাগে তাই? গায়ে লাগে তাই? আমার সাথে চলেন, একটু দাওয়াত দিলাম, আমার সাথে চলেন। আমি কর্কশ ভাষায় কথা বলি না, বক্তব্য দিয়ে আপনি বুঝবেন। এটা কষ্ট হয়। আপনি তুলনা করছেন কার সাথে? কার সাথে তুলনা করছেন আপনি? খুব মোলায়েম ভাষার কথা বলে। শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলতে হবে, কঠোর হতেই হবে। বাংলাদেশের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, এটাকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য করেছে। এরা করেছে। শেখ মুজিবের মূর্তি ভাঙছে, কিন্তু জিয়াউর রহমানেরটা ভাঙেনি কেন? হ্যাঁ, বেগম রোকেয়ারটা ভাঙেনি কেন? এটা মূর্তি ভাঙ্গা না, এটা মুজিব ভাঙ্গা। কথা বোঝা গেছে? আর যাদের অন্তরে তাওহীদ আছে তার আগে মাজার ভাঙবে, মূর্তি ভাঙবে না আগে। আমরা তালেবান না, তালেবানরা সব মূর্তি ভাঙছে, কিন্তু মাজারগুলো সুন্দর করে সাজাইছে। আবার মূর্তি পূজারী ওরা। কার সাথে তুলনা করেন আপনি? কার সাথে তুলনা করেন আপনি? আবার মানুষ হন, আবার বুঝেন শরীয়ত। আপনি কি মনে করেছেন? আল্লাহ রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, এই শুনেন, লা তাদা তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশতাবিন ইল্লা সাইওয়াতাহু। আলী শোনো, যাও বের হও, যত ছবি এবং মূর্তি রয়েছে, যত ছবি মূর্তি রয়েছে মাটি ভেঙে চুরমার করে দাও, যত উঁচু কবর রয়েছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও। আপনি হাদিস অনুবাদ করতে গেলে গরম হওয়াই লাগবে। আপনি তো অনুবাদ জীবনে করেনই, কারণ মূর্তি ভাঙ্গার নাম করলে আপনার নামে মামলা হবে। আপনাকে বলবে কর্কশ ভাষী, আপনি বললে এই লোকটা মানে অসভ্য মানুষ। আপনার মতো ভদ্র শয়তান দেয়া কখনো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না, শিরিকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না। আপনি সাপের গালেও চুমু মারেন, বীজের গালেও চুমু মারেন। আমি মুজাফফর সেটা না, ভালো করে বুঝেন। যেহেতু বলে দিয়েছেন আপনি, আপনাকে একটু বলে দিলাম। আল্লাহ রাসূল বললেন, খালিদ বিন ওয়ালিদ তুমি যাও, উজ্জা নামক মূর্তিকে হত্যা করে আসো, জিনকে, এই ন্যাংটা নগ্ন এই মহিলা জিনকে হত্যা করে আসো। খালিদ বিন ওয়ালিদ গেলেন, যাওয়ার পরে দেখছেন ও নাই, বাসা আছে 3টা বাবলার গাছে, বাবলা গাছকে ভেঙ্গে চুরমার করে দিয়ে ফিরে আসলেন। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল ওকে পাইনি, ভেঙ্গে দিয়েছি। দিলেন ধমক, লাম তাফলাশাই, তুমি কিচ্ছু করোনি, যাও আবার। এবার গিয়ে দেখছে ওই ল্যাংটা জিন
এই বদমাশটা ল্যাংটা হয়ে মাথা ঝাঁকড়া করে কাদা মাখায় ভয় দেখানো দাঁড়ায় আছে। আর সবাই বলছে ইয়া উজ্জা ইয়া উজ্জা, চিৎকার করছে। কিসের কি? খালিদ বিন ওয়ালিদ দৌড় দিয়ে গিয়ে ওই নগ্ন জিনকে হত্যা করে চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন তিলকাল উজ্জা, খালিদ এই উজ্জা শয়তান নিয়ে এই ন্যাংটি এসে মূর্তির মধ্যে ঢুকে গুতা দিত, শব্দ করত, আর কাফেররা বলতো আমার দোয়া কবুল হয়েছে, তুমি আজকে একেই হত্যা করেছো। ধমকটা যে মারলেন খালিদ বিন ওয়ালিদকে, ধমকটা কেমন ছিল? আবার মানুষ হন। যেভাবে চুরি চামারি করে মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে গায়ে পাঞ্জাবে দিয়ে পাসপোর্ট অফিসে বসে থেকে হারামখোর সব মানুষের কাছ থেকে টাকা খায়, বিদ্যুৎ অফিসে বসে থেকে হারামখোর কত কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে, কাস্টমসে বসে কতটা কোটি টাকা ঘুষ খাচ্ছে। এই হারামখোরের বিরুদ্ধে কথা বলতে গেলে এত বিড়ালের মতো বললে হবে? হ্যাঁ, ও 1 টাকা চুরি করলে কি মারটা মারেন, আর 1000 কোটি চুরি করলে ওকে স্যার বলেন। আমিও বলবো স্যার, আপনি মনে করেছেন? ওকে জুতা মারবো আমি যদি আল্লাহ সুযোগ দেয়। কথা কি বুঝতে পারলেন? ওকে স্যার বলবো মানে? ওকে স্যার বলবো কেন? দেশকে ধ্বংস করে দিয়েছে ও স্যার বলবো কেন ওকে? আমি ওকে ঘৃণা করি, ওর উপর পেশাব করতে ঘৃণা করি আমি ওকে, ছি। আর আপনি এত দরদ দিয়ে কথা বলছেন, যান ওদের দলে আপনি যোগ দেন, যান যোগ দেন ওদের দলে। মসজিদে ঢুকায় একজন মুসল্লিকে পিটায়, যিনি সালাফি আকীদার, যিনি বুকে হাত দিয়ে সালাত আদায় করে না সুলের তরিকায়, একটা 17 বছরের ছেলেকে যারা মুসল্লি হয়ে সন্ত্রাসী হয়ে ছেলের উপরে আমিন বলার কারণে, বুকে হাত বাঁধার কারণে এইভাবে মার দেয়। আপনি তাকে চুমু দিতে পারেন, আপনি তাকে বন্ধু করতে পারেন, আমি তাকে বলবো মানুষই না, ইহুদি খ্রিস্টান মানুষই না, ও শয়তানের চেয়েও খারাপ। ঠেকান আপনি। ভালো প্রশ্ন করেছেন, খুব কর্কশ ভাষায় বলি, তাই না? আর একটা প্রশ্ন করলে ভালো হতো, কি ঠান্ডা সমস্যার কারণে শীতকালে তায়াম্মুম করে সালাত পড়া যাবে কি? যাবে। আল্লাহকে বুঝাবেন তাহলেই হবে। আমরা দিয়ে রাখছি, এই যে বই আছে 2টা খণ্ড বের করেছি, কষ্ট আমরা করি। এই বইগুলো কেন নিয়ে বেড়াই? আল্লাহু আকবার। আপনারা মনে করেন বইয়ের ব্যবসা করে, তাই না? এই দেখেন আরেক মুনাফেক, এটাকে আরেক মুনাফেক। বইগুলো আপনারা তো একটা পৃষ্ঠা ছাড়তেন না, সব বইগুলো সাদাকে জারিয়া কতদিন থেকে বিক্রি হয়। শুধু জাল হাদিসের কবর রাসূল সালাত, এই বইয়ের যদি পার্সেন্টেজ নিতাম আমি, তাহলে কয়েকটা বাড়ি করা হতো আমার। বইগুলো সাদাকা কেন টেনে আনি, কেন বলি? আপনারা নিবেন, পড়বেন, প্রকাশনাটা চলবে, আর আমার একটু নেকি হবে। কেন নিয়ে আসি সাদাকা? এগুলো নিজেই চলতে পারি না, বই টেনে নিয়ে বিক্রি করি আপনাদের জন্য। ধরা খাবেন যারা হিসাব করেন, যারা বইয়ের ব্যবসা করে। আর পাপ করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। না জেনে ধারণা করবেন কেন? আপনি বুঝেননি, আপনার জন্য নিয়ে আসি। খবরদার ভুল ধারণা করবেন না, আগে জেনে নেবেন। জিজ্ঞেস করবেন, রাজশাহী গিয়ে, ঢাকা বাংলা বাজার গিয়ে জিজ্ঞেস করবেন, আচ্ছা মুজাফফর বিন মহসিন কি এই প্রকাশনা থেকে কোনো বেতন নেই? বইয়েরগুলো কি পার্সেন্টেজ নেই? জিজ্ঞেস করবেন তো, যাচাই করবেন, তারপরে ধারণা করবেন। কিন্তু ভুল ধারণা করলে ক্ষমা আপনার বাপও করতে পারবে না, আমি ছাড়া। চ্যালেঞ্জ, আল্লাহ ক্ষমা করতে পারবে না। আমার কাছে ক্ষমা নিতে হবে যে ভুল করেছিলাম। এই জন্য আমরা বলতে পারি না। 2টা খণ্ড বের হয়েছে, খালি পড়ে দেখবেন কত পরিশ্রম করা লাগছে। আমি বলতাম না, কিন্তু বলে দিয়েছি। নবান্ন উৎসব পালন করা কি যাবে? হারাম। জানে যে মুজাফফর বিন মহসিন খেপাতে পারলেই কাজ। জুমার নামাজ দুপুর 2টার পরে আদায় করে আমার কর্মস্থলে বাসায় এলাকায় হওয়ার কারণে সেখানে নামাজ পড়তে হয়। জুমার নামাজ দুপুর 2টার পরে আদায় করে মানে না, ওদের সাথে পড়বেনই না, ওদের পিছনে নামাজ পড়ে নামাজই হবে না। আপনি একা পড়বেন, ওইটাই জামাত।
দেরিতে পড়বেন ওটা জামাতি না। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।